জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই ঘোষণাপত্র প্রকাশে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে। এই কারণে আগামী ৩রা আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র জনতার উপস্থিতিতে জুলাইয়ের ইশতেহার ও ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে এনসিপি। রিপোর্ট ফররুক বাবুর। জুলাই গণ অভ্যুত্থানের সূচনা দিন ১ জুলাই থেকে দেশ গড়তে পদযাত্রা করবে এনসিপি। শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে দেশের প্রতিটি জেলায় পদযাত্রার কর্মসূচি নিয়েছে দলটি। জুলাই বিপ্লবের বছর পূর্তি উপলক্ষে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে মাসব্যাপী কর্মসূচি পালনের তথ্য জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, ১ জুলাই থেকে দেশ গড়তে সারা দেশে জুলাই পদযাত্রা শুরু হবে। তারা ১৬ জুলাই বৈষম্য বিরোধী শহীদ দিবস পালন করবে। জুলাই ঘোষণাপত্র দিতে সরকারের ব্যর্থতা সামনে এনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, শেখ হাসিনার পদত্যাগের এক দফার ঘোষণার দিন ৩রা আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ করা হবে। আর ৫ আগস্ট উদযাপন করবে ছাত্র জনতার মুক্তি দিবস। সরকার যেহেতু ব্যর্থ হয়েছে, আমরা কারো উপর নির্ভরশীল নই। এই জুলাই ঘোষণাপত্র দাবিটি আমাদের পক্ষ থেকেই উঠেছিল। সেই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে উঠেছিল। অর্থাৎ অভ্যুত্থানকারী যেই ছাত্র জনতা আমাদের সাথে যুক্ত হয়েছিল, তাদের যে নেতৃত্ব, আমরা মনে করি এটা তাদেরই দায়িত্ব। যদি সরকার বা যে কোনো রাজনৈতিক দল সেটা যদি সম্মত না হয়, এটি অবশ্যই আমাদের দায়িত্ব এই ঘোষণাপত্রটি জনগণের উদ্দেশ্যে, জনগণকে সাথে নিয়ে একটি ঘোষণাপত্র রচনা করা। এদিকে জাতীয় নির্বাচনের আগে গণহত্যার আসামিদের বিচারের রোডম্যাপ প্রকাশের দাবি জানিয়েছেন নাহিদ ইসলাম। বলেন, পরবর্তী সরকার বিচার প্রক্রিয়া কিভাবে চালাবে তার পরিষ্কার বার্তা থাকতে হবে। এই বিচার কতদিনে শেষ হবে, কোন প্রক্রিয়া শেষ হবে এবং পরবর্তীতে যারাই সরকারে থাকবে এই বিচার শেষ করতে তারা দায়বদ্ধ থাকবে, এরকম কমিটমেন্ট লাগবে। জুলাই সনদেও যে বিচারের রোডম্যাপের বিষয়টি, সেটিও আসলে থাকতে হবে। এই দাবি কিন্তু আমরা বলে আসছি। ফররুক বাবু, বাংলা ভিশন, ঢাকা।